কাশ্মীরের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে মধ্যযুগের পারস্যের কবি ও সুফি সাধক আমির খসরু বলেছিলেন, পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থাকে তবে তা এখানে এখানে এখানেই। তুষারাবৃত হিমালয় পর্বতমালা, ডাল লেকের শান্ত জলরাশি, শিকারা ভ্রমণ, মুঘল গার্ডেনের অপূর্ব সৌন্দর্য, রঙিন টিউলিপ এবং পেহেলগামের সবুজ উপত্যকা, সব মিলিয়ে কাশ্মীর যেন প্রকৃতির এক জীবন্ত তৈলচিত্র। আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকলো কাশ্মীর ভ্রমণে পেহেলগামের অপূর্ব সৌন্দর্য, তার সাথে থাকলো হোটেল, যাতায়াত, খরচ সম্পর্কিত বিভিন্ন তথ্যগুলি। সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের কাশ্মীর ভ্রমণ। নমস্কার বন্ধুরা, এখন আমরা আছি শিয়ালদা স্টেশনে। এখানে ট্রেন আছে বিকেল 4:50 রাজধানী এক্সপ্রেস। এখান থেকে আমরা যাব নিউ দিল্লি। আবারও চলেছি নতুন একটি ভ্রমণের গল্প শোনাতে। চলুন তবে বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখন সময় হলো এই 3:20 আর এখন ট্রেন আমাদের দিয়ে দিয়েছে। আমাদের সিট পড়েছিল মিডিল আর আপার সিট। 4:50 ট্রেন ছাড়া টাইম, একদম কারেক্ট টাইমে ট্রেন ছাড়লো। কিছুক্ষণ যাওয়ার পর এই যে আমাদের বিকেলে স্ন্যাক্স দিয়ে দিল। এখন সময় হচ্ছে 5:15। চলুন কি কি দিল আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে চিড়ে ভাজা, এটা হলো শনপাপড়ি, আর একটা টিকিট রয়েছে। এটাতে স্যান্ডউইচ রয়েছে আর এটাতে রয়েছে কচুরি, একটা টমেটো কেচাপ রয়েছে, এটা স্যানিটাইজার, টিস্যু রয়েছে। ট্রেনে বসে সূর্যাস্ত দেখতে দেখতে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এখন সময় সন্ধ্যা 7টা। আমরা চলে এলাম দুর্গাপুর। আটটা 26, এখন এলাম ধানবাদ। রাত এখন 9টা বাজে আর আমাদের ডিনারও চলে এসেছে। এখানে রয়েছে চিকেন, আর এটা ডাল ভাত রয়েছে, এটায় পরোটা রয়েছে, আর দই আচার রয়েছে। আমরা একটা ভেজ এবং আরেকটা ননভেজ নিয়েছিলাম। ভেজে আমাদের দিয়েছে পনির, আর ননভেজে তো চিকেন দিয়েছে, দেখালামই। রাতের খাবার খাওয়ার পর আমার রয়েছে আপার সিট, তাই আমি আমার সিটে চলে এসেছি। আর এদিকে তো অনেকে শুয়েই পড়েছে। আজ ঘুমিয়ে পড়ি, সকালে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। হ্যালো।
গুড মর্নিং সবাইকে। এখন সময় সকাল 7টা, আর এই যে চা বিস্কুট চলে এসেছে। এখন সময় সকাল 8টা, আর ব্রেকফাস্টও আমাদের চলে এসেছে। একটা রয়েছে ম্যাঙ্গো ড্রিঙ্ক, আর এটাতে বয়েল এগ রয়েছে, আর টিকিট রয়েছে, আর রয়েছে পাউরুটি, বাটার, টমেটো কেচাপ। ব্রেকফাস্টেও আমরা একটা ভেজ আর একটা ননভেজ নিয়েছিলাম। ননভেজে এগ দিয়েছিল, আর ভেজে ছিল ভেজ কাটলেট এবং ড্রাই আলু ভাজা। আর ননভেজে বয়েল এগের সাথে পিসও ছিল। আমরা চলে এসেছি নিউ দিল্লি। এখন এবার আমরা নামবো। স্টেশনে ক্লক রুমে ব্যাগ রেখে আমরা দিল্লির কিছু জায়গা ঘুরেছিলাম। সন্ধ্যা 7টা 5-এ নিউ দিল্লি থেকে আমাদের ট্রেন আছে 22461 শ্রী শক্তি এক্সপ্রেস। এই ট্রেনটি নিউ দিল্লি থেকে সন্ধ্যা 7টা 5-এ ছেড়ে ভোর 4টে 54-তে পৌঁছায় কাটরা। আমরা কাটরা পর্যন্ত যাব না, আমরা উধমপুরেই নেমে যাব। রাতে খাবার নিয়েছিলাম, ডাল রয়েছে, আর রয়েছে মিক্স সবজি, এবং এখানে রয়েছে পনির। এখন সময় ভোর 4টে 56। আমরা নেমে গেছি উধমপুর রেলওয়ে স্টেশনে। স্টেশনের বাইরে থেকে একটা অটো নিয়ে আমরা যাচ্ছি বাস স্ট্যান্ড। আপনারা স্টেশনের কাছ থেকে শেয়ারে চলে যেতে পারেন বানিহাল রেলওয়ে স্টেশন। আমার মনে হয় ওটাই বেস্ট হবে। বাস স্ট্যান্ডে এসে বসে পড়েছি, এখনও কোনো লোক আসেনি। এখন সময় ভোর 5:30 বাজে। বাস স্ট্যান্ড থেকে এই শ্রী গুরু রবিদাস চক উধমপুর এখানে এসে দাঁড়ালো। এখান থেকেই সব প্যাসেঞ্জার ওঠে। এখন 6টা বেজে গেছে, আর আমরা এখন বাসে বসেই আছি। এই জন্যই বলেছিলাম স্টেশনের কাছ থেকে শেয়ারে চলে যাওয়ার কথা। ছটা 20-র দিকে বাস ছাড়লো। আমরা চলেছি বানিহালের উদ্দেশ্যে। বাসে যেতে যেতে খুব সুন্দর সূর্যোদয় দেখতে পাচ্ছিলাম। এই রাস্তায় যাওয়ার পথে বেশ কয়েকটি টানেল পড়ে। আমরা এখন টানেলের মধ্যে দিয়েই যাচ্ছি। বাসে আমাদের
বাস স্ট্যান্ড থেকে বানিহাল রেলওয়ে স্টেশন পর্যন্ত নিয়েছিল পার পার্সন 250 টাকা। বাস এখন এসে একটা জায়গায় দাঁড়ালো, আর এখানে পাহাড়টা জাস্ট দেখুন কত সুন্দর। এখন সময় সকাল 10টা, আমরা এসে পৌঁছালাম বানিহাল রেলওয়ে স্টেশন। আমরা আগে পেহেলগাম ঘুরে তারপর পৌঁছাবো শ্রীনগর, তাই আমরা অনন্তনাগ রেলওয়ে স্টেশন পর্যন্ত টিকিট কেটে নিয়েছি। পার পার্সন নিল 10 টাকা। এই হলো লোকাল ট্রেন, এই ট্রেনে করেই আমরা পৌঁছাবো কাশ্মীর। সময় সকাল 10টা 45। বানিহাল রেলওয়ে স্টেশন থেকে ট্রেন আমাদের এই ছেড়ে দিল। এই ট্রেন যাত্রাতে আমরা বেশ কয়েকটি টানেল পেরোবো। হিলার শাহাবাদ এই ট্রেন যাত্রা অবিশ্বাস্য রকমের সুন্দর এবং মনোরম। এই যে স্টেশনটা এলো, এই স্টেশনের নাম হলো সাদুরা। চলে এসেছি অনন্তনাগ রেলওয়ে স্টেশনে। বাইরে থেকে একটি অটো ভাড়া করে নিলাম, গন্তব্য পেহেলগাম। তার আগে রাস্তায় দেখে নেব অ্যাপেল গার্ডেন। এই যে চলে এসেছি অ্যাপেল গার্ডেন, তবে এখন কোনো অ্যাপেল দেখা যাবে না। এখন পুরো বাগানটা সুন্দর ফুলে ভরে আছে, আর অপূর্ব লাগছে দেখতে, অপূর্ব। এখন এপ্রিল মাস, সুন্দর ফুলে ভরে আছে অ্যাপেল গার্ডেন। আপনারা যদি সেপ্টেম্বর অক্টোবর মাসে আসেন, তখন পুরো অ্যাপেলে ভরে থাকবে এই বাগানটা। অ্যাপেল গার্ডেন দেখে আমরা চললাম পেহেলগামের দিকে। আমরা চলার পথে পাশে পেয়ে গেলাম লিডার নদীকে। অটো আমাদের নামিয়ে দিল পেহেলগাম ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ডের কাছে।
এখানে একটি চার্ট রয়েছে, এখান থেকে দেখে নেবেন কোন কোন জায়গাগুলো ঘুরতে চান, কেমন গাড়ি নিতে চান। আমরা শুধু আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দনবাড়ি এই 3টে জায়গা ঘুরেছিলাম। এখানে প্রত্যেকটা জায়গা ঘোরার জন্য 1 ঘন্টা করে সময় দেয়। তারপর আপনারা যদি এক্সট্রা টাইম নেন কোনো জায়গায়, সেখানে কিন্তু এক্সট্রা পে করতে হবে। তাই প্রত্যেক জায়গায় যখনই আপনারা নামবেন, টাইমটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। প্রথমেই চলে এসেছি চন্দনবাড়ি। প্রচুর পর্যটকের ভিড় এখানে, সবাই বরফে খুব মজা করছে। এই জায়গার উচ্চতা হলো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2895 মিটার। আপনারা চাইলে এখানে ড্রেস, জুতো ভাড়া করে নিতে পারেন। এই জায়গা থেকেই পবিত্র অমরনাথ যাত্রা শুরু হয়। এখানে অনেক খাবারের দোকানও রয়েছে। এবার আমরা চললাম বেতাব ভ্যালির উদ্দেশ্যে। চলে এসেছি বেতাব ভ্যালি। এখানে এন্ট্রি ফি অ্যাডাল্ট পার হেড 100 টাকা এবং 6 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য 50 টাকা। বেতাব ভ্যালিতে প্রবেশ করে হেঁটে হেঁটে এখন আমরা সামনের দিকে রয়েছি। আর আমাদের পাশেই রয়েছে লিডার নদী এবং দূরে পাহাড়ের চূড়ায় দেখা যাচ্ছে বরফের আস্তরণ। লিডার নদীর তীরে অবস্থিত এই উপত্যকা সবুজ তৃণভূমি, পাইন গাছ এবং তুষারাবৃত পর্বত এই ভ্যালির সৌন্দর্য বহু গুণ বাড়িয়ে দেয়। এখানে আপনারা কাশ্মীরি ড্রেস পরে ফটো তুলতে পারেন। এই ভ্যালির আসল নাম হাজান ভ্যালি। 1983 সালে সানি দেওয়াল ও অমৃতা সিং অভিনীত বিখ্যাত বলিউড সিনেমা বেতাবের এখানে শুটিং হওয়ার পর থেকেই এই ভ্যালির নাম হয়ে যায় বেতাব ভ্যালি। এখানে ঘুরতে ঘুরতে এখন বৃষ্টি এসে গেছে, তাই আমরা এখানে একটি ছাউনির নিচে এসে দাঁড়িয়েছি।
আমরা এবার চলে এসেছি আরু ভ্যালি। এই ভ্যালি পর্যটকদের জন্য একটি অত্যন্ত শান্ত এবং মনোরম একটি স্থান। কোলাহই গ্লেসিয়ার ও তারসার মার্সাল লেকস যাওয়ার বেস ক্যাম্প হিসেবে ব্যবহৃত হয় এই জায়গা। আরু ভ্যালি ঘুরে আমরা চলে এসেছিলাম আবার ট্যাক্সি স্ট্যান্ডের কাছে। ওখান থেকে একটি শেয়ার গাড়িতে চলে যাচ্ছি অনন্তনাগ বাস স্ট্যান্ড। পেহেলগাম ঘোরা হয়ে যাওয়ার পর আমরা যখন ট্যাক্সি স্ট্যান্ডের কাছে এসেছিলাম তখন থেকেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। বাস স্ট্যান্ডের কাছে দু একটি হোটেল রয়েছে, আমরা এই হোটেলে এক রাতের জন্য ছিলাম। রাতে এখানে খাওয়ার মতন তেমন কিছুই আমরা পাইনি। এখানে তেমন কোনো খাবারের দোকানও ছিল না। এখানে একটি রেস্টুরেন্ট পেয়ে এখানে আমরা খাবার খেয়ে রাতে হোটেলে ঘুমিয়ে পড়েছিলাম। আপনারা যখন পেহেলগাম আসবেন পেহেলগামেই একটা রাত থেকে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর ভ্রমণ করবেন। বিদায়।